পুরো জল শুকিয়ে গেছে, ভালো সেদ্ধ হয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রত's কুকিং ব্লগ। আজকে হবে ছোলার ডালের তরকারি ইন বেঙ্গলি স্টাইল। ছোলার ডালটা তো সেদ্ধ হয়ে গেছে, দেখলে একটু আগেই। ছোলার ডালটাকে প্রায় 6 ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছিল চুপড়ো জল দিয়ে, জলটা ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে বারবার ধুয়ে রাখা ছিল। তারপর প্রেশার করা হয়েছে, 2টো হুইসেল দেওয়া হয়েছে, তাতেই ডালটা এরকম সেদ্ধ হয়ে গেছে। এবার কি কি মশলা দিয়ে এটাকে সুস্বাদু বানানো হবে সেটা তোমাদের সঙ্গে। ছোলার ডাল নিউট্রিশাস, এর মধ্যে একটু আলু দেওয়া হবে, কেটে এরকম করে ডাইস করে রাখা আছে। একটু পেঁয়াজ কচি দেওয়া হবে, পেঁয়াজটাও কেটে রাখা আছে। একটু টমেটো আর রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম কেটে রেডি করা আছে। একটু আদা পেস্ট রেডি করা আছে। এরপরে গুঁড়ো মশলা কী কী দেওয়া হবে সেগুলো সব তোমাদের দেখানো হবে। ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো আর কমেন্টও করো। যাতে সাবস্ক্রাইবার 1000 হয় সেটা তোমাদের কাছে রিকোয়েস্ট। 1000 সাবস্ক্রাইবার করে দাও, আরও ভালো ভালো ভিডিও বানাবো তোমাদের জন্য। ভিডিওগুলো দেখে যথেষ্ট বেনিফিটেড হবে। ছোলার ডাল খুবই সুন্দর একটা প্রিপারেশন, রুটি দিয়ে, পরোটা দিয়ে, লুচি দিয়ে খেতে পারবে। ছোলার ডালের একটা প্রিপারেশন আজকে আমরা রেডি করছি জয়েন্ট ভেঞ্চারে, তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো দেখি, এখন করব না, একটু পরে করব। এখন বাজে তোমার রাত 7:30, আমরা 8টায় করব। অস্ট্রেলিয়ার টাইমিং এখন 7:30, 8টায় করব, 8:30টায় খেয়ে নেব। আজকের তারিখ হচ্ছে তোমার, আজকের তারিখ হচ্ছে 6 জুন 2023। চলো, যখন হবে, কিভাবে, কতটা তেল, কি কি মশলাপাতি দেওয়া হবে তোমাদেরকে দেখানো হবে। চার চামচ সর্ষের তেল দেওয়া হয়েছে। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দেওয়া হয়েছে 1 চামচ জিরে, গোটা জিরে। তারপরে আলুগুলোকে ধুয়ে রাখা ছিল, আলুগুলোকে দেওয়া হয়েছে। আলুগুলোকে একটু নেড়ে তারপরে দেওয়া হয়েছে পেঁয়াজ কুচিগুলোকে। পেঁয়াজ কুচি আর আলু কিছুক্ষণ 3-4 মিনিট নাড়ানাড়ি করে নিয়ে তারপরে এখানে দেওয়া হবে কাঁচা লঙ্কা, কুচি করে কাটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেওয়া হলো। আবার এটাকে 3-4 মিনিট এপিট ওপিট করে নাড়া হবে। তারপরে দেওয়া হলো টমেটো, রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম, এগুলোকে দিয়ে আরও 2-3 মিনিট নাড়াচাড়া করা হবে। এবার দেওয়া হবে পরিমাণ মতো নুন, এক চামচ নুন দিলেই এনাফ। নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিতে হবে সেদ্ধ করা ছোলাগুলো। আর 1 চামচ চিনি দেওয়া হলো, আরও একটু চিনি দিয়ে দেওয়া হলো। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খেতে হবে। এবার পাউডারগুলো দেওয়া হচ্ছে। শুকনো লঙ্কার গুঁড়ো 1 চামচ, এটা হচ্ছে হলুদের গুঁড়ো 1 চামচ। এবার দেওয়া হচ্ছে জিরে পাউডার 1 চামচ। এবার দেওয়া হচ্ছে ধনে পাউডার 1 চামচ। জিরে পাউডারটা 1.5 চামচ দেওয়া হয়েছে। এবার পড়বে 1 চামচ আমচুর পাউডার, আমচুর চটপটা খেতে লাগবে, আমচুর পাউডার দেওয়া হলো।
এবার দেওয়া হচ্ছে তেঁতুলের কাত। সিঙ্গাড়ার সাথে যে তেঁতুলের আচারটা দেওয়া হয় সেটা ছিল বাড়িতে, তেঁতুলের আচার দেওয়া হলো। এইবার সেদ্ধ করা ছোলার ডালটা দিয়ে দেওয়া হলো, দিয়ে এটাকে প্রায় 5-6 মিনিট নাড়ানাড়ি করতে হবে। তারপরে হাফ কাপ মতো জল দিতে হবে, কষে নিয়ে তারপরে 7-8 মিনিট কষে নিয়ে তারপরে হাফ কাপ জল দিতে হবে যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায়। চাপা দিয়ে আরও 5 মিনিট বয়েল করতে দিতে হবে। তারপরে আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে, ডালটা তো অলরেডি সেদ্ধ করাই আছে, আর এই যে সবজিগুলো আর আলুটাকে একটু মোটামুটি সেদ্ধ করে নিয়ে চাপা দিয়ে রাখতে হবে স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। তারপরে নামানোর সময় একটু ঘি 1 চামচ, একটু গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছোলার ডালের সুস্বাদু রেসিপি। আশা করছি তোমাদের এই ছোলার ডালের রেসিপিটা খুবই ভালো লেগেছে। তোমরা নিশ্চয়ই করবে বাড়িতে এবং আমাকে জানিও কেমন হলো প্রিপারেশনটা। এটা ছোলার ডাল খুবই উপকারী। একটু আমচুর পাউডারটা একটু কম লাগছিল। ছোলার ডালের রেসিপি ডান। আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।